তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজ সোমবার, সবাইকে জানা হর হর মহাদেব। এটা হচ্ছে দ্বিতীয় সোমবার। সবাই আমাদের কল্পতরু ব্লগের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা সোমবারের। তো জাস্ট পুজো করে আমিও উঠলাম, তার আগে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। গোপালকে সকালে সেবা দিচ্ছি, তোমাদেরকে সেটা দেখাই না, মানে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যায় বলে অতটা বড় ভিডিওটা করতে চাই না আমি, কিন্তু হয়ে যায়। কিন্তু গোপালকে সেবা দেওয়া সকালে আমি করে নিয়েছিলাম। তারপর বাবা ছেলে আসলো, ছেলে দুধ দই নিয়ে আসলো, তো সেটা দিয়ে আমি ঘরের পুজোটা সারলাম। আর যেটুকু ছিল মানে যা ছিল ওই গোপালকে দিলাম। আর গোপালের সেবা তোমাকে 3 বেলা দিতে হয়, তোমরা জানো সেটা। আর এদিকে আমার মহাদেবের পুজো তোমাদেরকে দেখাই আমি নিচে, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমার সিংহাসনটা না বড়ই ছোটো গো। এটা হচ্ছে আমার ঘরের মহাদেব। এনার পুজো আমি করি সোমবারে, মানে এনার পুজো না করলে মনে শান্তি হয় না। দেবাদি দেব মহাদেব সবার জীবনে যেন ভালো নিয়ে আসে। তো জাস্ট পুজো করে উঠলাম, উঠে এই যে আমার মহাদেবের প্রসাদ, এটা আমি ছেলের মুখে তুলে দেবো, তারপর আমিও নেব। আচ্ছা চলো, তো যেটা বলি, কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবছি সেদ্ধ ভাত করবো। সেদ্ধ ভাত না, অ্যাকচুয়ালি সেদ্ধ বলাটা ভুল হবে। তো ভাতের মধ্যে সবজি যদি থাকে সবজি দিয়ে দেবো, কিন্তু এমনি নুন দিয়েই খাবো। যেন পুরো একদম নিষ্ঠা করে, যেটা একবারেই সকাল থেকে না খেয়ে থাকা, যতক্ষণ পুজোটা করি না ততক্ষণ না খেয়েই থাকি, তারপরে আমরা ভাতটা খাই। দুবেলাই ভাতটা খাই, মিথ্যা কথা বলাটাও ঠিক হবে না। তো যেটা করি সেটা তোমাদেরকে বলে দিলাম। তো আগে খেতাম না, যেমন আগে যেমন কতগুলো সোমবার ছিল, 5টা সোমবার প্রথমে যখন ধরেছিলাম তখন সাবু খেয়েছিলাম। কিন্তু দেখতাম দিনের পর দিন আমাদের তো অনেকগুলো পালন করতে হয়, যেমন একাদশী পালন করতে হয়, তারপরে আমার তো মঙ্গলবারে উপোস থাকে, কোনো শনিবার দিনে পড়ে যায়, আবার শিবের উপরে পড়ে যায় শ্রাবণ মাসে। তো অতগুলো নিতে পারছিলাম না বলে ওই জন্য ভাতটাই খাই, নিরামিষ ভাতটাই আমার ঘরে খাচ্ছি। আর সারা বছর ধরে শিবের উপোস করি, ওই জন্য ভাতটাই খাচ্ছি। নিরামিষ রান্না করি, নিরামিষই খাই, ও খায় আমিও খাই। তো দেখো মেঘটা ভালোই ধরে আছে, ঠিক আছে। সকালে তো রোদ এসেছিলো, তো এখন দেখছি মেঘটা ভালোই ধরে গেছে। ছাদে আর যাবো না, ঘরে দিয়ে দিই, যদি শুকিয়ে যায় তো ঘরে শুকিয়ে যাবে। আর ছাদে যাওয়া আসা একটা বড় বিরক্তকর, 10 বার করে শুধু দৌড়ানো আর দৌড়ানো, এই হয় ব্যাপার। আর আমি মেলতে যাবো আর ঝমঝম করে নামবে, তো এই হচ্ছে ওয়েদার। কারণ বর্ষাকাল, এই সময়টা বৃষ্টিরই কাল, তো কিছু করতে পারবো না। কুদরতের আগে তো আমরা সবাই ঘুটনো থেকে। তো এখন চলো আমি জামা কাপড়গুলো ছাদে না দিয়ে এখানেই দিয়ে দিই। ছাদে যেতাম, ছাদে নিয়েই উঠছিলাম, কিন্তু যা দেখলাম মেঘের অবস্থা, তো ছাদ থেকে আমি নেমে পালিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটার ঘাড়ের উপর একটা দিয়ে রেখেছি, কারণ আমার একটুখানি কুড়েমির জন্য এটা হলো। কারণ আমি স্নানটা করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম ছাদে, মিনিং তখন রোদটা ছিল। তারপরে আর রোদটা দেখছি নাই, তো আমি আর সাহস করে গেলাম না, কারণ আমাকে 14বার এখন ছাদে উঠতে আর নামতে হবে, ঠিক আছে। আর একটা বিড়াল আছে পিছন পিছন, এত বিরক্ত করে, যতবার আমি গেট খুলবো ততবার সেই নালি থেকে নর্দমা থেকে উঠে উঠে ঘরে চলে আসে। ওর জন্য আমি মানে গেটটাও খুলতে পারি না। তো কী করবো, কিছু করার নেই। ও শুধু বসে থাকে, তোমরা হয়তো দেখিয়েছো ভিডিওতে যে ঘরে এসে আমার দুধ খায়, বিস্কুট খায়, সবই খায়। তো ওকে দিতেই হবে, ঘরে দুধ থাকুক বা বিস্কুট থাকুক। যদি দুধ নাও থাকে তাহলে কিন্তু বিস্কুটটাই দিতে হবে। বিস্কুট হলেও ও খাবে, কিন্তু ও খাবে, তো ডেলিকে ব্যাপার হচ্ছে এটা। আর আমি গেলেই পায়ে পায়ে চলে আসবে, ও দরজা খোলার উপায় আমার নাই। তো যাই হোক, যেটাই হোক, আমি ছাদে যেতে পারলাম না, আমি ঘরেই দিয়ে দিলাম। কারণ সারাদিন সারা রাত সারা দুপুর ধরে শুকাক, কোনো অসুবিধা নেই। ছাদে গিয়ে 10বার করে নামা ওঠা বিরক্ত লাগছে। তো এবার চলো আমি রান্নার দিকে যাই। এখানেও আরও আছে, দেখতেই পাচ্ছ, এগুলো সব দেখো।
সব এখানে দিয়ে দিলাম। আস্তে আস্তে সারাদিন ধরে জল ঝরলেও কোনো অসুবিধা নেই, টেনশনটা থাকবে না ছাদে দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য। তো এদিকে তোমরা ঘর দুয়ারে পরিষ্কার, এইগুলো সব মেলা ছিল, এগুলোকে আবার সব নামিয়ে নিলাম। এগুলো সবগুলো বারান্দার তারাই মেলা ছিল, অসুবিধা হয় না মেলা থাকলে। তাহলে এখানে যদি থাকে না তাহলে আমাকে ধরবর করে ছাদে দৌড়াতে হয় না। আর শুকনো করে নিয়ে আসি, নিয়ে বারান্দায় দিয়ে দিই, নিয়ে পরে আবার তুলে নিই। আর এগুলো সব তুলে ওগুলোকে মেললাম। দেখো যে আমার ছেলের কাজ দেখছো, এই হলো আমার ছেলের কাজ। আমি সারাদিন ঘর গুছাবো, সারাদিন নোংরা করবে, এটাই ওর কাজ। ছেলে মানুষ, মেয়েদের মতো তো গুছিয়ে কাজকর্মও করে না। এই যে চার্জার, তার এই তার সেই দুনিয়ার করে রেখেছে, ক্লিপ আর সব কুশনগুলো, কুশনের কভারগুলো কাচলাম, তো সব একদিকে ফেলে রেখেছি। ঘরের কাজ সাংঘাতিক বাবা, কতক্ষণ ধরে সারাদিন যদি ঘরে কাজ করে যাও না, তা বোধহয় শেষ হয় না। তো চলো আমি এবার যাই রান্নার দিকে। তো ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, এখন দুধ দিয়ে দিয়েছি, আর এখানে বাটার আর পাউরুটি, এটা হলো সকালের ব্রেকফাস্টও। এখন বসিয়েছি ভাত, সেদ্ধ ভাত। তো বাটারটা দিয়েছিলাম, ছেলের পোষালো না, ও আরেকটু বাটার চাইছে। তো যা বাটার আছে এটা সব তো আছে, তুই নিয়ে নিস, যা যা আছে দেখতেই পাচ্ছ, অনেকটা আছে, বুঝতে পারছো তো কতটা আছে, সবটা বলে মুখে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, যা আছে সব নিচে নেই। দেখো 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 দেখা, গরুটা দেখা, গরুটা দেখা। আচ্ছা, আমি বললাম যা আছে সবটাতেই নিয়ে নেয়। তো এখন গরুটার মধ্যে হাতটা ঢুকিয়ে একবারে বের করে নিয়ে আসলাম। চামচে পোষালো না, চামচে রাখার মতো কিছু নেই। মাসের শেষ খালি, তোমরা সবাই জানো, সত্যি কথা বলতে কোনো অপরাধ নেই। মাসের শেষে সবারই হাত খালি হয়, আমারও হয়ে গেছে হাত খালি। তো এইটা হলো ব্যাপার। আর এইটা খালি কৌটোটা ওকে বলতে পারতাম, যদি নেই তাহলে ও বিশ্বাস করতো না, তাই কৌটোটা দিয়ে ওকে প্রমাণ করলাম। তাহলে বুঝলো যে হ্যাঁ এটার মধ্যে শোনের কাজ করে, এটা মাখিয়ে না অনেক আছে, টুক আছে তো পাউরুটির জন্য এরা। এবার আমি কি খাই, এবার আমাকে খেতে হবে গোপালের দুটো বিস্কুট আছে, ওই দুটো বিস্কুট খেয়ে নিই। আমার তো গোপালের প্রসাদেই পেট ভরে যায়, তোমরা জানোই। আর তার সঙ্গে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত খেয়ে নেবো, একটু বাদেই হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। তো আজকে ওই জন্য চাপ সকালবেলাটা নিয়ে নিই, দেখি বিকেলবেলা আবার কী করা যায়। পুত্র এদিকে শুয়ে রয়েছে ফ্যান চালিয়ে, এদিকে প্রদীপটা জ্বলেই যাচ্ছে, দেখছো মজাটা, দেখো কি অবস্থা। এটা যদিও সেই শোয়া পোলতেগুলো নয়, গোল পোলতেগুলো, তো এটাই দিয়েছিলাম শিবকে। শিবকে তো ওই শোয়া পোলতে দিতে নেই, তাই গোল পোলতেগুলোই দিয়েছিলাম। তো দেখো জ্বলছে কেমন করে, আর ও বসে বসে দেখছে, দেখো। আর দিকে ফ্যান চালিয়ে রেখে দিতে পারে, কী যে বলবো একে আমি, কে নেই বাবানের কোনো হদিসই নাই, কারণ ওটা জ্বলছে প্রদীপটা। ওটা নিভবে না, ওটা নিভে না, ওটা যতক্ষণ তেল থাকবে ততক্ষণ জ্বলতেই থাকবে। ওটা নিভে দেবো না, নিভে দেবো না, প্রদীপ কখনো ভাবে নেভাতে নেই, নেভাতে নেই প্রদীপ, এটা গোল বলতে। ধর 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 না, প্রসাদটা ধর, এই ক্যামেরাটা ধর, প্রসাদটা তোকে দিই, ধর ধর, কেমন করছে দেখ, দেখ কেমন লাগবে। শ্রাবণ মাসে সোমবারে নিচের ভাবিতে আমাদেরকে আগের বারেও দেখেছিলাম যে একটা প্রসাদ তৈরি করে ওরা এলাচ ফেলাচ দিয়ে, এলাচ, চিনি, আটা, ঘি সবটা ভেজে, আর দেবো তো সমস্ত কিছু থাকে এর মধ্যে। দেখো এটা শিবের প্রসাদ, এটার মধ্যে চিনি আছে, আটা আছে, আর ঘি আছে। ঘিতে আটাটাকে আর চিনিটাকে ভেজে করে, তার সঙ্গে দেখো কিশমিশও দেয়, কাজু বাদামও দেয়। এটা দিয়ে বেশ সুন্দর একটা প্রসাদ তৈরি করে ওনারা, শিবের মাথা শিবকে দেয় চাপায়। আর এটাই প্রত্যেকের ঘরে ঘরে প্রসাদটা পাঠায়, প্রত্যেক সোমবারই আমাদেরকে যতদিন চলবে ততদিন দিয়ে যাবে। তা আমাদের এখানে সবার খুব নির্বিষ আছে এই বিষয়টা নিয়ে, কারোর বাড়িতে কিছু বলে কেউ না দিয়ে কোনো কিছু খায় না। তো এই হলো ব্যাপার, যেগুলো আমি একটু খেয়ে নিই প্রসাদটা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আজকে কি করেছো তুমি? এটা শুধু সিদ্ধ ভাত, আর কিচ্ছু নেই? দূর, ভাল লাগে না, ভালো লাগাতে হবে। আর সেদ্ধ ভাতের সাথে ওটা কি আছে? শুধু সেদ্ধ ভাত নেই গো, এই শুধু সেদ্ধ ভাতই দেখতে পায় না, সেদ্ধ ভাতের সঙ্গে আলু, পেঁয়াজ, না পেঁয়াজ নয়, কুমড়ো,
সবজির নামই জানে না, দেওয়ার কি হবে। আলু পেঁয়াজ আর দেখো কুমড়ো পটল আছে, আর আলু পটল। আছে, ভেন্ডি আছে, সব সেদ্ধ করছি। একদিন সেদ্ধ খাবে তার পেঁয়াজ জন্য দিলে কত- হতো? ছি 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 ছি। সোমবার আজকে তো পেঁয়াজ দিলে কি হতো? কি হতো আমি জানি না, আমি খেতাম না। পাপ। তো আলু পটল আর ভেন্ডি সেদ্ধ দিয়ে হচ্ছে ভাত, আর তার সঙ্গে ভগবানের আশীর্বাদে এইটুকু বেঁচেছিল, তো এইটুকু ঘিটা দিয়ে আমরা চালাবো। আর এইটা হলো সন্দক নুন, মানে লবণ যেটাই বলো, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। আর এইটা হলো টক দই, এটাকে আমি বানিয়ে দিয়েছি মিষ্টি দই চিনি দিয়ে, কারণ টক দই ভাতের সাথে খেতে পারি না। জানি টক দইটাই উপকার, কিন্তু মিষ্টি দই না দিলে ভাতের সঙ্গে খাওয়া যায় না, এই জন্য আমি একটু মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে নিয়ে এসেছি। তো এইটাই হলো দুপুরের আজকে আমাদের লাঞ্চ। তো এটা দিয়ে আমরা লাঞ্চটা দিকে সারবো। ভাতটা নেই এবার, তো চলো খেয়ে নিই। খেয়ে নিই না, দাঁড়া খেয়ে নিই আগে। खेने की কথা বলছি। খেয়ে- कि दुनिया शापित शक्तियों के छलावे की दुनिया होती है। দেখো আমি আমার তুই জিনিস একদিন তো করে source সেদ্ধ করে- ভাত দিয়েছি, তাতেই আমার সঙ্গে কী করছে। একদিন সেদ্ধ ভাত, অন্য দিন নয়। সেদ্ধ ভাত একদিন দিয়েছি, তাতে বলছে সেদ্ধ ভাত, মানে সেদ্ধটা খেতেও ওর কত Eu problem। tenho que দেখা তো সেদ্ধ ভাতটা দেখা, তো নলিও সেদ্ধ ভাতটা কি দিয়েছি দুশো। আমি দেখা। আহা তুই দেখা দেখা, गाइस দাঁড়া না একটু দেখা তো, কি বলছো? ডোমিন বলো। এক্সপ্যানশন এটা এটা নাকি খুব খারাপ একটা খাবার। ফেভারিট ওয়ার্ড। চুলটা বেশ সুন্দর লাগবে না? হ্যাঁ দারুণ দারুণ, No. কি আর বলবো, বলার তো কোনো ভাষা নেই। Oh, yeah. দেখো 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 গো তোমরা, দেখো গো, দেখো দেখো দেখো, চুলটা পরে দেখো খাবার খাবা। দেখতেই এইটা পাচ্ছ। হচ্ছে পটল, তার চেরিকি, দাঁড়াও দিয়ে সরিয়ে দিয়ে আগে, ঠিক আছে। এটা হলো পটল, এগুলো হচ্ছে তো এইটা হলো দুপুরের খাবার, একদিনের খাবার, মানে আজকের ডেটের খাবার, সোমবার। তো এটা নাকি খাওয়া যায় না, বসে বলে পেঁয়াজ দিতে পারতো সেদ্ধটা। পেঁয়াজ সিদ্ধ আজ পর্যন্ত কেউ খেয়েছো তোমরা? জানি না পেঁয়াজ সিদ্ধ কে খেয়েছে। তো কী বলবো, এগুলো নাকি শিবের মাথায় কিন্তু জল ঢেলেছে, কেন নাকি জল ঢেলে শিবের জল ঢেলেছে, ঠিক আছে। তো তারপরে এই অবস্থা, এই কোন পাগল দিন নিবার পাস করে দেখতে পাচ্ছ তো। Guys, এই ধর আমি এথিস্ট। ঘিটা ধর, কতটা ঘি বেরোলো, আর বলছে ঘি তো নেই। আই এম এথিস্ট। চুপ কর চুপ কর, এথিস্ট একটা পুণ্যের জিনিস। ঠিক আছে Atheist আমি আমাকে দিয়ে দিলাম, নাস্তিক। ঠিক আছে। এবার বল, এবার বল সেদ্ধ ভাতটা ঠিক, খাওয়া ঠিক, যায় ঠিক, কিনা, ঠিক, না বল। তো চলো এখন আমি খেয়ে নিই। তো দেখা তো সেদ্ধ ভাতটা, আর পাচ্ছি না না, না তুই আর- ওই দেখাবি ক্যামেরাটা, যেন তোকে ঘিটা তো এখানে দেখতে পাচ্ছ? এই যে সন্দেহ না না, তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে অলরেডি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি নুন নেবো না, নুন ওখানে মা নিচ্ছে। তো আর ওখানে দইটা রাখা আছে। ঘিটা দিলে কি হলো এটা? ঘিটা দিলে কি হলো বল, ঘি দিয়ে খাবে, ঘি দিয়ে নুন দিয়ে মানুষে খায়। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই। তোমাদেরকে আমারটাও দেখিয়ে দিই, দেখো দেখতেই পাচ্ছ। তো আমি এবার খাবো, এই দেখো চুরি পড়েছি, গড়ি হাক্কা লাইয়া তো লাদে মুজে হাড়ি হাড়ি চুরিয়া। কেউ এনে জানি গাইস, আমি নিজেই কিনেছি। তো চলো কিছু জানোই কি আর কি মারি তোমাদের সাথে, কি আছে বলো জীবনে, আর কিছুই নাই। তার মধ্যে এই গজু শত্রু দেখতে দেখতে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমার ছেলে গজু শত্রু বানছে, বলো আমার ছেলে এখন গজু শত্রু, এই যে খাচ্ছে। ভালো করে মা মেখে ভালো করে সুন্দর করে খেতে শেখ, বড় হচ্ছিস। তো চলো বন্ধুরা, পুরো তামিলার মতো লাগবে আমাকে। মাথায় এটা কিন্তু চন্দন, হ্যাঁ কোনো লাভ না, চন্দন। তো চন্দন পরে পুজোটা করি, তার নিচে একটা টিপ ছাটিয়ে নিয়েছি সবুজ রঙের, সেটা পুরো চন্দনও কোনো দেখতে না পাও। তো এখন গড়ি হাই কালাইয়া করলাম, ব্যাস এবার খেতে বসলাম। এবার খেয়ে টেয়ে নিই, তারপর একটুখানি রেস্ট নিই, আবার বাকিটা শুরু করবো। আমার তো ননস্টপ ডিউটি করতেই হবে। তো তোমরা দেখতেই পেলে যে আমি একটা শর্টে ছাড়লাম যে আমি এখন শর্ট করতে যাব। তো ফাইনাল যে লুকটা তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে অরিজিনাল ফাইনাল লুক। এটা করে আমি দুটো অলরেডি শর্ট ছেড়ে দিলাম। তো হাই প্রোফাইলের মেকআপ আমি কিছু করি না,
করার সামর্থ্যও নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কী আছে না আছে সেটা তোমরা ভালো করেই জানো, কারণ আমি কোথা থেকেও কী করছি প্রথম থেকে ডে 1 থেকে তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরেছি, কোনোটাই আমার লুকোনো নয়। তো আমি খুব একটা চড়াও মেকআপ করতে পারি না, আর চড়াও মেকআপ করতে গেলে মানি লাগে, তো সেটা আমার কাছে আপাতত নেই। সো দ্যাট আমি এটা চিন্তাও করি না। আর অনেক শখ ছিল ব্রাইডাল মেকআপ করা, তো সেটা আমার এখনও প্যাকেজ জোর হয়নি। যদি কোনো হয়তো অনেকে আমাকে বলে তোমাকে এত মানে কী বলে হেভি মেকআপ করলে হয়তো ভালো লাগবে না, অনেকেই বলে যে হেভি মেকআপ করলে তোকে নাকি ভালো লাগবে না, যে এমনি হালকা ফুলকা মেকআপ করলে তোকে ভালো লাগে। সো দ্যাট আমি একবার আমার ইচ্ছে আছে যে ব্রাইডাল করে একবার দেখবো যে কেমন আমাকে লাগে না লাগে। একবার খুব শখ আছে, জানি না কবে শখটা ভগবান পূরণ করবে। ভগবান আমার সব ইচ্ছেই পূরণ করেছে, কিন্তু তার মধ্যে কিছু খামতি রেখেছে, তো যেটা হয়তো ভগবান কিছু ভেবেই সেটাকে করেছে, সবটাই তার ইচ্ছায় চলে। তো ইচ্ছা আছে একবার অন্তত ব্রাইডাল করার ইচ্ছা আছে, দেখবো কেমন লাগে, পার্টি ওয়্যার হোক বা অন্য কিছু দেখবো ব্রাইডাল করলে কেমন হয়। সো দ্যাট আর এইটা হলো আজকের লুকটা। তো আর আমার ছেলে আবার গেছিলো বাইরে, তো চপ নিয়ে এসছে, ওখানে আমার খেতে ইচ্ছা করছে, তো আবার চপ সিঙ্গারা নিয়ে চলে এসছে। এটা দুদিন হলো এই নিয়ে। তো আর গোপালের জন্য কী নিয়ে এসছিস? তুমি মিষ্টি আনতে বারণ করেছো। মিষ্টি আনতে বারণ করেছিলাম। তুই এখন টিভি চালাচ্ছিস কেন রে? আমি এখন রিল বানাচ্ছি, জানি তুই ক্লেম খেয়ে যাবো আমি এখানে। তুমি এদিকে তাকাবে। তো দেখতে পাচ্ছ আমাকে রিল করতে করতে কত কিছু করতে হয়। এখানে আলু সিদ্ধ বসালাম, এই দেখো গরম দেখাতে পাচ্ছি না, এখানে আলু সিদ্ধ বসিয়েছি। আর এখানে এবার কি টামান কি টপ রামান না কি নিয়ে এসছে, এই টপ রামান সিঙ্গারা দিয়েও হবে না, আবার টপ রামান বানাচ্ছে নিজে। আর আমার এখানে আলু সিদ্ধ আছে, দাদা তোমাদের দেখাই, দেখাতেই পাচ্ছি না, প্রচণ্ড গরম। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ওটা আলুর পরোটা বানিয়ে নেবো। আর দই তো আছেই, তো দই দিয়ে রাত্রে হয়ে যাবে। তো এই হলো রাত্রের আজকে ডিনার। তো বন্ধুরা ভিডিওটাকে আমি এখন এভাবেই শেষ করছি, কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর তোমাদেরকে দেখালে আমি সন্ধ্যা থেকে আমি কী করলাম। আর এরপর রিল বানিয়ে আমি এখন ভিডিওটা এডিটিং করব, তারপর গিয়ে খাবার বানাবো, তারপর খাবো, তারপর শোবো, শুয়ে আবার কাজ করতে হবে। যেগুলো কালকে দেবো সেগুলোকে প্রত্যেকটাকে ফেভারিট করে রাখতে, যাতে আমার কালকে সুবিধাটা হয়। তো এই করে আমার জীবনযাত্রা চলছে। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার যদি চ্যানেলটি তোমাদের ভালো থেকে থাকে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দিও। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সাব্বা খ্যার।